দর্শক, রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, অভিযান কি এখনো চলছে? আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসলে জয়ী, কয়েকদিন পরে আসলে রমজান শুরু। তো আপনি জানেন যে কি রমজানের মধ্যে আসলে পণ্য যে দ্রব্যমূল্য সেটি বাড়ানোর একটা তাগিদ থাকে সব জায়গার মধ্যেই। আমরা দেখি যেহেতু সেই সময় বিভিন্ন রকম যে সবজি, সেই সবজিগুলো কিন্তু তখন বাড়তি দামে তখন কিনতে হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যাতে বাড়তি দামটি যাতে না হয় এবং সেজন্য আগেভাগেই আসলে রমজানের আগেভাগেই এখানে এক ধরনের একটি সতর্কীকরণ বলা যায়, সতর্কীকরণ যাতে রমজানে কোনো রকম যাতে বাড়তি বিক্রি না করেন সেজন্য ভোক্তা অধিকার থেকে তারা সতর্কীকরণ করছেন এবং বাজারের যে মনিটরিং, সে বাজার যাচাই করা, সে বাজার যাচাইটাও তারা কিন্তু করছেন। মূলত বাজার যাচাইয়ের অন্যতম কারণটা হচ্ছে যে এখানে তারাও আসলে বিষয়টা বাজারের যে ব্যবস্থাপনা সে বিষয়ে তাদেরও কিছুটা জ্ঞান তারা অর্জন করছেন এবং এই যে পাইকারি যে বিক্রয়, পাইকারি বিক্রির সাথে খুচরা যে বিক্রয়, তার একটি সামঞ্জস্য সেটিও তারা কিন্তু করতে পারবেন পরবর্তী, যাতে সেটি হয়তো বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে তারা প্রাথমিকভাবে তারা যেটি বলছেন কিভাবে আসলে তারা এই পণ্যটি কিনছেন বা তারা বিক্রি করছেন, কোত্থেকে কিনে আসছেন এবং কোত্থেকে তারা বিক্রি করবেন, সেই বিষয়গুলো তারা কোথায় বিক্রি করবেন এবং কত দামে বিক্রি করবেন সেটি তারা আসলে এখানে একটু এক ধরনের মনিটরিং করছেন এবং একই সাথে পণ্যের মূল্যে যে তালিকা সেটি কিন্তু দিয়েছে কিনা সেটিও তারা যাচাই বাছাই করছেন। তো সার্বিক যে বিষয়টি সেটি হচ্ছে এটি প্রাথমিক একটি তাদের কার্যক্রম। এর পাশাপাশি আরেকটি কার্যক্রম যে তারা করছেন, কিছুক্ষণ আগে তারা 3টি মিষ্টির দোকানকে সেখানে তারা ভালোভাবে আসলে মানসম্মতভাবে এই পণ্যটি না রাখার কারণে 3টি প্রতিষ্ঠানকে তারা 10,000 করে 30,000 টাকা জরিমানা করেছেন। তো এটি আসলে এই ধরনের। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।